তখন ওই দোকানদার বলতেছে, ও দোকানদার, তুমি তো বোকা, তোমার ইমানের খাতায় ঢুকেছে বোকা। যেই সমাজে ইসলাম নাই, যেই ঘরের ভিতরে ইসলাম নাই, যেই রাষ্ট্রের ভিতরে ইসলাম নাই, সেইখানে শান্তি থাকার কোনো প্রশ্নই নাই, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, যেই সমাজে ইসলাম নাই, যেই ঘরের ভিতরে ইসলাম নাই, যেই রাষ্ট্রের ভিতরে ইসলাম নাই, সেই ঘরের ভিতরে শান্তি কখনোই থাকতে পারে না। তাহলে আমাদের আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে শুরু করে, আমাদের রান্নাঘর থেকে নিয়ে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে সাজাতে হবে। যদি আল্লাহর কোরআন দিয়ে সাজাতে পারি, আল্লাহি আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলে যাই, আল্লাহর কসম দিয়ে বলে যাই, আমাদের দেশে যেইভাবে মহিলা মাদ্রাসার ছাত্রীগুলো ধর্ষণ হচ্ছে, কয়েকদিন আগে আমরা দেখতে পারলাম গাজীপুরের আমাদের এক ছোট বোন ধর্ষণ হয়েছে। আমাদের ছোট বোন ধর্ষণ হয়েছে। এই ধর্ষণের বিচার যদি বাংলাদেশে দেখানো যেত, এই ধর্ষণের বিচার যদি বাংলাদেশে দেখানো যাইতো, তাহলে দ্বিতীয় অন্য কোথাও আর ধর্ষণ হতো না। আমার বোন ধর্ষিতা হতো না, আমার মা ধর্ষিতা হতো না, আমার পাশের বাড়ির আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ধর্ষিতা হতো না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে শপথ নিতে হবে, আমাদেরকে শপথ নিতে হবে, আল্লাহর কোরআন দিয়ে আমাদের রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত চলবে। আমার প্রিয় ভাইয়েরা, গত ফেসিবাদ যেই সরকার ছিল, সেই সরকারগুলো তো ওলামাই কেরাম আল্লাহর কোরআনের আইনের কথা বললেই তাদের হাতে বেরি পায়ে বেরি পরাইয়া দিত। আজকে আমাদের হাতে সুযোগ এসেছে, আজকে আমাদের হাতে সুযোগ এসেছে আল্লাহর কোরআন নামের বাণী, রসুলের হাদিস নামের বাণীটাকে সংসদে পাঠানের। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন নেতা। একজন ইমাম মানে একটা সমাজের নেতা। একটা সমাজের নেতাকে যদি আজকে আমরা দেখতে চাই, একটা সমাজের নেতা হয় হয়তো গাঁজাখোর, হয়তো ফেন্সিডিলখোর, হয়তো ইয়াবাখোর, অথবা বাবাখোর। আজকে আমাদের দেশে এই নেতাগুলোর কারণে, এই ইয়াবাখোর গাঁজাখোর নেতাগুলোর কারণে আজকে আমার দেশের, আমার কলিজার টুকরা নবীর বিরুদ্ধে কথা বলে অনেকেই, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কিন্তু এই গাঁজাখোর নেতাদের জন্য প্রতিবাদ করতে পারে না ওলামাই কেরাম। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের হৃদয়ে আল্লাহর কোরআন দিতে হবে। আপনার আমার সন্তানের হৃদয়ে যদি আল্লাহর কোরআন নামের বাণী, রসুলের হাদিস নামের বাণীটা থাকে, আল্লাহি আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহ আপনার আমার সন্তানের হৃদয়ের ভিতরে থাকে, এই সন্তানটা কখনোই পথভ্রষ্ট হবে না, এই সন্তানটা কখনো ইয়াবাখোর ছেলেদের সাথে চলবে না, এই সন্তানটা কখনো আল্লাহর রসুলের শান ও মানের বিরুদ্ধে কথা বলবে না, এই সন্তানটা কখনোই হক্কানি ওলামাই কেরামের বিরুদ্ধেও কথা বলবে না। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যদি হক কথা বলতে চাই, হক কথা বলতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হয়। ফেসিবাদ সরকার যেভাবে আমাদের ওলামাই কেরামকে কথা বলতে দেয় নাই, ওলামাই কেরাম উচ্চ স্বরে কথা বলেছে কোরআন থেকে, ওলামাই কেরাম কথা বলেছে, ফেসিবাদ থাকা কালিনী এখনো কথা বলতেছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আমি নবীর ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আইন দিয়ে যদি একটা চুরির বিচার করা হইতো, একটা চোররে যদি হাত কেটে দেওয়া হতো আমার কোরআনের আইন দিয়ে, একটা ধর্ষণকারীকে যদি আমার কোরআন দিয়ে বিচার করা হতো, তাহলে এদেশে কখনো ধর্ষণ থাকতো না, এদেশে কখনো চুরি থাকতো না, ডাকাতি থাকতো না। আমাদের দেশে চুরি বন্ধ করা দরকার আছে, আমাদের দেশে চুরি বন্ধ করতে হবে, ধর্ষণ বন্ধ করতে হবে। আজকে আমার বোন ধর্ষিতা হচ্ছে, আমার বোন ধর্ষিতা হচ্ছে, কিন্তু ধর্ষণ
ধর্ষকের বিচার হচ্ছে না। এদেশে ধর্ষকের বিচার করতে হবে। যে দেশে আল্লাহু আকবারের নামে সূর্য উঠে যায়, যে দেশে আল্লাহু আকবারের নামে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাক বা না থাক ইসলাম থাকবেই। সে দেশে আর কিছু থাক বা না থাক আল্লাহর কোরআন থাকবেই। সে দেশে আর কিছু থাক বা না থাক আল্লাহর কোরআনের আইন থাকবেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে একজন যুবক ভাই হক কথাগুলো বলতো, হক কথা বলার কারণে তার মাথায় গুলি করা হয়েছে। প্রিয় উসমান হাদি ভাই শহীদ হয়ে গিয়েছে। প্রিয় উসমান হাদি ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে। শুধু একটাই অপরাধ ছিল, কোরআনের হক কথাগুলো বলতো। কোরআনের হক কথা বলার কারণে সে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলতো। উসমান হাদি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলতো। উসমান হাদি ইনসাফের কথা বলতো। ইনসাফের কথা বলার কারণে যদি উসমান হাদির মাথায় গুলি করা হয়, হাজারো উসমান হাদি তৈরি হয়ে যাবে বাংলার জমিনে। হাজারো উসমান হাদি বুক পেতে দিবে, আমার বুকে গুলি করো, আমার বুকে গুলি করো। তাও এই দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করো। হাজারো উসমান হাদি দাঁড়িয়ে যাবে, এদেশে উসমান হাদি দাঁড়িয়ে যাবে। আমার প্রিয় যুবক ভাইরা, আজকে উসমান হাদির ভূমিকা পালন করতে হবে। এক উসমান হাদি চলে গিয়েছে তো কি হয়েছে? এক উসমান হাদি চলে গিয়েছে তো কি হয়েছে? এক মুগ্ধ চলে গিয়েছে তো কি হয়েছে? এক সাইদ চলে গিয়েছে তো কি হয়েছে? এক ফয়সাল চলে গিয়েছে তো কি হয়েছে? আমার প্রিয় ভাইয়েরা, আপনারা দেখতে পারলেন এক হাদি ভাই, তিনি ইনসাফের কথা বলার কারণে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলার কারণে, ইনসাফের কথা বলার কারণে হাদি ভাইকে হত্যা করা হলো। আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে, এই বাংলাদেশের মানুষ দেখতে চায় হাদি ভাইয়ের হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। হাদি ভাইয়ের হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হাদি ভাইয়ের হত্যাকারীকেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদের ফাঁসির কাস্টে আমরা দেখতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকেও কিন্তু হত্যা করা হয়েছে।